একাধিক জায়গার নাম উঠে আসছে। এই যে সংসদ হামলা, যেটা গতকালকে একেবারে কার্যত সারা ফেলে দিয়েছিল, সেই সংসদ হামলার পেছনে বাংলার জোটটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রুদ্রাঙ্ক, আমি একটা বিষয় বলবো, এই যে একটা এনজিও, সেই এনজিওটা কি কাজ হতো কি না হতো, এনজিওর সাথে যারা যুক্ত তাদের পরিবারের সদস্যরা কিছু জানেন না। সেই এনজিও যে ঠিকানায় রয়েছে, এমনকি সেই ঠিকানায় একটি দোকান, সেই দোকানের মালিকও নাকি জানে না যে সেই ঠিকানাতে একটা এনজিও চলছে। আচ্ছা আচ্ছা, আমি বলি শুন, কোনো এনজিও বা কোনো কোম্পানি বা কোনো দোকান ঘরে বা কোনো বাড়িতে যদি এরকম কোনো কিছু চলছে যেখানে নাকি দেশের সিকিউরিটি নাকি সমস্যা হয়ে যাচ্ছে, আপনার কথা অনুযায়ী অমিত শাহের কোনো দোষ ছিল না? নেই, তাও দেশের সিকিউরিটি নষ্ট হবে। বাংলার জোটটা যতবার স্পষ্ট হচ্ছে উনি ততবার এই বিষয়টা এইটাই আমার প্রশ্ন ছিল, উনি বলবেন। ওরা তো জানেন যে প্রশাসন ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস। দোষ নেই, একবার বলে দিন অমিত শাহ কোনো দায়িত্ব নেই, প্রশাসন ব্যর্থ, উনি শুধু মিনিস্ট্রি হোল্ড করে রেখেছে। কোনো কাছে আসবো রাজবাবু, দ্বিতীয় যেমনটা বলছে প্রশাসন নাকি ব্যর্থ হয়ে রাজ্যে, কি বলবো? অমিত শাহ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, নরেন্দ্র মোদীকে বিবৃতি দেয়নি, এমন একটা কেন্দ্র সরকার সম্পূর্ণ। এই যে বাংলার প্রশাসন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এটা তো এর আগেও একাধিকবার উঠেছে। কি করবে? কেন্দ্রেতে দিল্লির সংশোধন ভবনে এরা ঢুকেছে। অদ্ভুত বিষয়, অদ্ভুত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ইনচার্জ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রধানমন্ত্রী নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যেটা বারবার করে বাংলার যোগসূত্রটা উঠে আসছে, সেক্ষেত্রে কেন এই দিকটা, এই বাংলার প্রশাসনের ভূমিকাটা কেন দেখা হচ্ছে না বলতে পারেন? বাংলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চেরও যতটা দায়িত্ব, কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেরও ততটা দায়িত্ব। বাংলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্ব, এটা মানছেন তো? সেন্ট্রালেরও দায়িত্ব এটা মানছেন তো? বললাম, এই দেখুন সবাই বলছে তো, আপনি দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের, পুলিশ, সিআইএসএফ। আমরা কিন্তু বহু বছর ধরে মোদী গভর্নমেন্ট আসার পরে কোনো বড় জঙ্গি হামলা দেখিনি। পৌলমা ভুলে গেলেন, আরডিএক্স ভুলে গেলেন, কিলো কি বলছেন? আরডিএক্স ভুলে গেলেন, পৌলমা হামলা ভুলে গেলেন। না না দিদি, একটা কথা, এক মিনিট দাঁড়া, বলেছো তো, হয়েছে তো, তোমার বলা হয়েছে, বলে দাও যে অমিত শাহ দায়িত্ব নেই, বলা হয়েছে তো, একবার বলো ভাই, তুমি তো বিজেপি বলো দায়িত্ব নেই, তুমি বলো, তাহলে বলতে পারছো না কেন? আরে বিজেপির মুখপাত্র বলতে পারছে না কেন যে অমিত শাহ সাধু? এই যে আর কোনো নলহাটির ঘটনা, এক মিনিট রুদ্রাঙ্ক, নলহাটির ঘটনা মনে আছে? নলহাটিতে সেখানে আরডিএক্স পাওয়া গেল, সেখানে কি ভূমিকা? সেখানে কি? আমার খুব পরিষ্কার প্রশ্ন, আমি উত্তরটা চাইছি। আমি বলি যে ওরাই বিজেপির মুখপাত্র উঠছে, অমিত শাহ যদি মনে দোষ। এক মিনিট, নলহাটির, আমি রুদ্রাঙ্ক, নলহাটিতে জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে 83 কেজি, কোথায় ভূমিকাটা রয়েছে প্রশাসনের? শোনো, আমি আবারও বলছি ভাই, তুমি বলে দাও অমিত শাহর কোনো দোষ। সময় কি করেছিলে তোমরা? তোমার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পাচ্ছ না কেন? তোমার মুখ্যমন্ত্রী আছে বলেই তো বলতে হবে পুলিশ প্রশাসন দোষ করেছে তো। যেটা দিয়ে আজকের হচ্ছে না, কিটা শুরু করেছে যে এই বাংলার যোগ স্পষ্ট হচ্ছে সংসদ হামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়, যেটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার উঠছে। আমাদের একাধিক প্রতিনিধি সকাল থেকে লাগাতার সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর এই নিয়ে করলাম আজকের হচ্ছেটা কি, যদিও একটা প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না, এ রাজ্যের প্রশাসনের ভূমিকাটা ঠিক কি। আজকের মতো হচ্ছে নাকি এই পর্যন্ত। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।